राधिकास्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हाथ उठाना करे আমার সঙ্গে সঙ্গে মহামন্ত্র বল 3 বার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। দেখুন সাগরে যখন পড়ে যান, সাগরে সাঁতার কেটে পার হতে পারবেন? সাগরে পড়ে গেলে জীবন বাঁচানোর জন্য কিরকম ধরনের চিৎকার করে একটা মানুষ, সেই ধরনের চিৎকার করুন। আমরা সবাই মায়ার সাগরে পড়ে গেছি। মায়া থেকে পার হওয়ার একমাত্র উপায় কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। এই জন্য সকলকে বলছে হাত তুলুন, আর যত গলা জোর আছে সেই জোর দিয়ে আমার সঙ্গে সঙ্গে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह, श्री भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवाय अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र रसता श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर, परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा हमार शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र रसत श्री श्रीमद भक्ति हृदय बनगोस्वामी महाराज और सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद और शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभाय उपस्थित आमार ज्येष्ठ श्रेष्ठ पंचम वेशाश्रयी नरोत्तम दास बाबाजी गोस्वामी महाराज, चतुर्थाश्रमी संविदानंद बन्न गोस्वामी महाराज तथा वैष्णव वृंद, वैष्णवी वृंद, मातृमंडली, सज्जन बृंद, श्रौती बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। गलाटा भेঙে গেছে এই কয়েকদিনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। दोष किछु नहीं। কয়েকদিন আগে ছিলাম বাংলা, চলে গেছিলাম দিল্লি,
তারপরে গেল হরিদ্বার, 5 দিনের মধ্যে হরিদ্বার, তারপরে চলে রুড়কি, লন্ডরা, নয়ডা, আবার চলে এসেছি বিভিন্ন জায়গায়। এই আবহাওয়া, জল আমার গলা ভেঙে দিয়েছে, আর এনার্জিকে মানে শক্তিকে কেড়ে নিয়েছে। যাই হোক, আজকে অনেক সব দেখুন, কাককে ময়ূর করার জন্য অনেক পূর্ববর্তী বক্তা আমাকে বললো, আমার নামে অনেক কিছু বললেন। এটা কাক কখনো ময়ূর হয় কি? বোঝায় না তো, আমি একটা কাক। যাই হোক, ময়ূর করলে তো হবে না। তো যাই হোক, যে কোনো ভাবেই হোক, আজ এই 4 ঘাটে মানে তৃতীয়বার আমি আসছি, তৃতীয় চতুর্থবার আসছি। আজকে অবশ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পশ্চিমবঙ্গ সরকার থেকে নিষেধাজ্ঞা আছে যে কোনো উচ্চ সাউন্ড সিস্টেম লাগানো যাবে না। যেভাবে হোক, শ্রদ্ধেয় হরিপ্রিয় প্রভু ও তৎ সন্তান, তার নাম ভুলে গেছি, তারা উৎসাহ ভরে এবং আপনারাও উৎসাহ ভরে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আপনাদের স্নেহাকর্ষণে আকর্ষিত হয়ে আমিও এখানে এসেছি। যাই হোক, সকালে আমাদের একটা পরিক্রমা হয়ে গেল, সুন্দরভাবে পরিক্রমা হলো। এইভাবেই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে, হরিদাস ঠাকুরকে দিয়ে সারা জগৎকে শিক্ষা দিয়েছিলেন এইটা করার জন্য। প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কিন্তু আজকালকার দিনে আমরা ঘরে যাই বটে, কিন্তু উদ্দেশ্য অন্যরকম হয়ে যায়। পকেট কাটতে যাই, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বললেন? হৃদয় কেড়ে নাও। তো পকেট তো এমনি এসে যাবে। যদি মানুষের হৃদয়টা এসে যায়, পকেট কাটা দরকার আছে কি? স্বতঃস্ফূর্ত ভাবে সেই পকেট আপনার ভগবানের সেবার নিমিত্ত আসবেই আসবে। বললেন প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, এইভাবে বলেছিলেন। শুনো শুনো নিত্যানন্দ, নিকে গুরু, শুনো হরিদাস নামাচার্য বৈষ্ণব, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা। কি ভিক্ষা? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বল মানে কৃষ্ণ নাম করো। ভজ ধাতু সেবায়াম, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের সেবা করো। কর কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণের গ্রন্থ অধ্যয়ন করো, কৃষ্ণের সম্বন্ধীয় কোনো বই পড়ো যেখানে কৃষ্ণকে তুমি জানতে পারবে। কৃষ্ণের রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সম্বন্ধে একটু অবগত হতে পারবে, মানে জানতে পারবে। কেন? পরমার্থ মানেই আমাদের যে চঞ্চল মনটাকে ভগবানেতে স্থাপন করা। পরমার্থ মানে এই নয় যে বিভিন্ন সময় ভাবে আমি একটা ভাব দেখালাম,
লোককে মোহিত করে দিলাম, এটা আপাত দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে দেখায় বটে পরমার্থ, কিন্তু পরমার্থের আসল সংজ্ঞা হচ্ছে মনটাকে ভগবানের সেবাতে বসানো। অনেক সময় পাবলিক সভাতে যখন আমাকে বলতে বলা হয়, যদিও বাংলায় তোকে প্রশ্ন করে না, কিন্তু বিদেশে প্রশ্ন করে। পরমার্থের ইংরেজি শব্দ হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি ওরা জিজ্ঞাসা করে, হোয়াট ডু মিন অ্যাবাউট স্পিরিচুয়ালিটি? তুমি কি বলতে চাইছো এই পরমার্থ সম্বন্ধে, কি বলছো? তখন উত্তর দিতে হয়। যে কোনো বিদ্বৎ সভায়, পাবলিক সভায় আমি উত্তর না দিতে পারলে ওরা আপনাকে আর ডাকবে না। তখন বলতে হয়, আপনি যদি বলেন পরমার্থ মানে সকালে ওঠা, তিলক লাগানো, শিখা রাখা, গলায় মালা রাখা, এসব বিশ্বাস করে না। যুক্তিগত ভাবে বলতে হবে। যুক্তি হচ্ছে এই যে আমি এভাবে বলি, fixing your mind towards Lord and His services, this is called paramartha, this is called spirituality. Fixing মানে মাইন্ড মানে মন, ফিক্সিং মানে তুমি স্থির করো কোথায়? ভগবানেতে এবং ভগবানের সেবাতে। এই ভগবানেতে, ভগবানের সেবাতে স্থির করার জন্যই চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে আর গুরু নিত্যানন্দ প্রভুকে দিয়ে সমগ্র জগৎকে জানালেন এটাই পরমার্থ। যাও ঘরে ঘরে গিয়ে। আমরা মানুষ দেহ পেয়েছি কেন? আমরা মানুষ দেহ পেয়েছি একটাই কারণে, পরমার্থ লাভ করে ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ফিরতে হবে বাড়িতে। কোন বাড়িতে? আমি তো বাড়িতেই আছি। হরিপ্রভুকে জিজ্ঞাসা করুন না, আমি বাড়িতেই আছি। এই বাড়িতে উনি থাকতে পারবেন না। কেউ, ওনার ছেলেও থাকবে না, বৌমা থাকবে না, তাদের কেউ থাকতে পারবে না। আসল বাড়ি কোথায়? কালকে বলছিলাম, আমরা এই বাড়িটা যেখানে থাকি, এই ভৌতিক জগতে, এটা একটা হোটেল খানা। এখানে চেক ইন আছে, চেক ইন। হোটেলে দেখবেন চেক ইন 9 AM, চেক আউট 9 AM, 24 আওয়ার্স, 24 ঘন্টা একটা হোটেলে থাকবেন। তার নির্দিষ্ট একটা রেট আছে। কিন্তু বিশ্ব বাংলা হোটেলে যান, সেখানের একটা ঘরের মূল্য মানে একদিন থাকতে গেলে আপনাকে 10,000 টাকা দিতে হবে একদিনে। বিভিন্ন রকম হোটেল আছে, কোন কোন হোটেলে আছে 20,000 টাকা, 7 স্টার হোটেল, 5 স্টার হোটেল 10,000 টাকা। কিন্তু যে মুহূর্তে সময় শেষ হয়ে গেল, চেক আউট সময় হয়ে গেল, মালিক এসে বলবে, মালিক কর্মচারী পাঠিয়ে দেবে, চলো ঘর থেকে বারো। তার আগে কিন্তু খুব আপ্যায়ন করবে। তেমনি করে চেক ইন, আমার কর্ম অনুযায়ী চেক ইন হয়। কখনো মানুষের গর্বে এলাম, কোন মহিলার গর্বে এলাম, মানুষ দেহ পেলাম, কর্ম অনুযায়ী জানোয়ার যখন হব, জানোয়ারের গর্বে যাব, জানোয়ার হব। যেরম কর্ম সেরম ফল। কেউ কর্ম ছাড়া এই জগতে বিচরণ করতে পারবে না। যেটা কর্মের ফল কাউকে ছাড়ে না। এই কর্মের ফলকে নষ্ট করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু
মানে বলতে পারেন ভগবান কৃষ্ণ ভক্ত বেশ নিয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে সারা জগৎকে বললেন কর্মকে নষ্ট করো, ভগবত প্রেমকে হৃদয়ে ধারণ করো, ব্যাক হোম, ফিরে যাও। কোথায়? আসল বাড়িতে। কোথায় সেটা? সেটা হচ্ছে রাধা কৃষ্ণের পাদ পদ্মে। দেখবেন নরোত্তম দাস ঠাকুর তিনি এক জায়গায় লিখেছেন, মানে প্রথম প্রার্থনা প্রেমতী চন্দ্রিকার প্রথম কীর্তন যেটা আমরা সর্বক্ষণ করি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। এটা আমরা সবাই জানি, মানে 99% 99% ভক্তই জানি শ্রী গুরু মানে গুরুদেব, আমার গুরুদেব তিনি। কিন্তু নরোত্তম দাস ঠাকুর ওটাকে লক্ষ্য করে চরমে নিয়ে গেছেন। কোথায়? চরমে গুরু হচ্ছেন কৃষ্ণ, আর শ্রী মানে রাধা রানী, আর গুরু মানে কৃষ্ণ রক্ষতি জগত্রয়ং গুরু। কৃষ্ণ সকলকে সর্বাবস্থায় রক্ষা করছেন, অতএব কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু। তার চরণ পদ্ম, তাদের চরণ পদ্ম, রাধা কৃষ্ণের চরণ পদ্ম মানে চরণ পদ্ম, আমাদের বাংলায় উচ্চারণ। চরণ পদ্ম বলতে কেবল ভক্তি সদম। সদম মানে হচ্ছে ঘর, ভক্তির ঘর। কোথায়? রাধা কৃষ্ণের চরণ। অনেকে বলতে পারেন কেন মশাই, এটা তো গুরুদেবের ক্ষেত্রে বলছেন। তাই যদি হতো, তাহলে দেখুন এখানে প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। বেদে কি আপনার গুরুদেবের নামে কোনো বর্ণনা করা আছে নাকি? আছে। এখানে বললেন কেন? বেদে আছে রাধারানীর গুণগান করা আছে, বেদে আছে কৃষ্ণের গুণগান করা আছে, কিন্তু আমার গুরুদেবের নামে গুণগান করা নেই। এই জন্য আমাদের বলতে আসল ঘর কোথায়? কেবল ভক্তি সদম, ভক্তির গৃহ কোথায়? রাধা কৃষ্ণের চরণ পদ্ম। তা প্রেম হলে সেখানে যাওয়া যাবে। তো এই নাম করলে কর্মদোষ কাটবে। কে বলছেন? পদ্মপুরাণ বললেন, বর্তমানস্য ইয়ৎ পাপং ইয়ৎ ভূতং ইয়ৎ ভবিষ্যতি তৎসর্বং নির্দয়তাসু গোবিন্দনল কীর্তনাৎ। খারাপ কর্ম করলে কি হয়? পাপ হয় না পুণ্য হয়? বলুন না, না বললে ভাই অন্য একবার পারবো না। বলুন কি হয়? পাপ হয়। কি বললেন? বর্তমানস্য মানে এখন, ইয়ৎ পাপং যা আমি পাপ করছি, দেখুন আমি যে ভাষাগুলো বলছি ভালো করে শুনবেন, বুঝতে পারবেন। নির্দয় মানে একদম, যেমন ঘাস, এই উঠানে নিশ্চয়ই ঘাস ছিল, ঘাস চেঁচে দেওয়া হয়েছে, কিন্তু ঘাসের শেকড়টা নিচে আছে। এক সপ্তাহ পর দেখবেন আবার ঘাস জন্মাচ্ছে। বাঁশ ঝাড় কেটে দিলেন, ফাঁকা হয়ে গেল, বাঁশের গোড়া নিচে লেগে আছে, আবার বাঁশের গোড়া থেকে আবার বাঁশ বেরিয়ে বাঁশ বন্ধ। কিন্তু বলতে এই হরিনাম করলে গোবিন্দ কীর্তনাথ, গোবিন্দের নাম হরিনাম করলে কি হয়? তৎসর্বং নির্দয়ত্যাসু, সে পাপের যে শেকড়, পাপের প্রবৃত্তি যে শেকড়টা উপড়ে নিয়ে চলে আসে।
তো এই আমাদেরকে পাপ মুক্ত করবার জন্য, প্রেম পাওয়ার জন্য, আর ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য এখানে এই যে হোটেলে আছি, হোটেল থেকে বার করে ভগবানের ধাম, আমাদের যে আপন ঘর, ব্যাক হোম, ব্যাক টু গড হেড, সেইখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভগবান নিজেই এলেন নাম রূপে। ভগবানকে শাস্ত্র অনুযায়ী বলছেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, সেই কৃষ্ণই আবার চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন। আবার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, এটা যুগটার নাম কি? কলিযুগ। তো কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণের নাম রূপে এলেন। কৃষ্ণ এলেন চৈতন্য মহাপ্রভু রূপে, আর সেই চৈতন্য মহাপ্রভুই আমাদেরকে জানানোর জন্য, যিনি বলরাম ছিলেন তিনি নিত্যানন্দ, আর যিনি ছিলেন ব্রহ্মা ছিলেন তিনি হরিদাস, ব্রহ্ম হরিদাস নামাচার্য। নির্দেশ করছেন, যাও প্রত্যেকটা ঘরে ঘরে যাও, সকলকে উৎসাহিত করো। কিসে উৎসাহিত? ঐশ্বর্যে, ঐশ্বর্য অর্জনে না, প্রেম লাভে উৎসাহিত করো। এটা কি চৈতন্য মহাপ্রভু তো দুজনকে দিয়ে বললেন গোটা বিশ্বকে। তারপরে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে তিনি কি বললেন? চেত দর্পণ মার্জন ভব মহা দ্বাবাগ্নি নির্বাপনং শ্রিয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্বাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম। মানে হরিনামের প্রত্যেকটা পদ পূর্ণ অমৃতের আস্বাদন দেবে। হয় নাকি? হরে এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হরে শব্দ দিয়ে কাকে সম্বোধন করা হচ্ছে? রাধা রানীকে। মনে আসে কে রাধা রানী? রাধা রানী আচার্য। কেন? যিনি আচার্য মানে হচ্ছে যিনি আচরণ করে সর্বোত্তম কৃষ্ণ সেবার শিক্ষাটা প্রদান করেন, তিনি হচ্ছেন আচার্য। হে হরে, হে রাধে আসে, মনে হয় কি জয় প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ। এই এই কথাগুলোকে ষষ্ঠ ভাগবতে নিয়ে ভক্তিনাথ ঠাকুর সুন্দরভাবে লিখলেন, প্রাঞ্জল ভাষায় বললেন, নাম সংকীর্তনে যায়। অনর্থ কত প্রকারের? মূলত 4 প্রকারের অনর্থ। মূলত কি অনর্থ? প্রথম অনর্থ কি? আমরা জানি না আমাদের স্বরূপটা কি। আমরা প্রকৃতপক্ষে কে জিজ্ঞাসা করা যায়? বলো, আমি অমুকের বেটা, আমি ডাক্তার, আমি উকিল,
আমি প্রফেসর, সব শরীরের পরিচয় দেয়, আসল পরিচয় কেউ জানে না। যদিও মহাপ্রভু বলে দিলেন, সনাতন গোস্বামী যখন এলেন চৈতন্য মহাপ্রভুর কাছে বারাণসীতে, জিজ্ঞাসা করলেন যে আমি কেন মরে যাই, কৃপা করে সব কে আমি কে? বললেন তুমি জীব, বললেন না পূর্বে ছিলে হোসেন সাহেব প্রধানমন্ত্রী, এটা বললেন না? কি বললেন? তুমি জীব, জীবের স্বরূপ আসল রূপ কি? কৃষ্ণের নিত্য দাস। এটা ভুলে গেছে। এটা ভুলে গেলে কি হয় দেখুন, শাস্ত্র সব বলে দিয়েছে, বাংলায় বলছে। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আবার বললেন, জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। মায়া গলায় বেঁধে গেছে। আবার ভক্তিনাথ কি বললেন শরণাগতি কীর্তনে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। ভোলার কারণটা বলে দিলেন সব। বিদ্যার গৌরব আমাকে নিয়ে যেতে পারবে না আমাদের আসল বাড়িতে, হোটেলই রেখে দেবে। যেরাম কর্ম সেরাম হোটেল। সেজন্য আমাদেরকে ভাবতে হবে, আমরা যে অনর্থর প্রথম অনর্থ কি? স্বরূপ ভ্রম ভুলে গেছি। কেটা মুখে বললো আমার, বলবে আমার নাম অশোক, বাড়ি কোথায়? চারঘাটে, এটাই বলবে নাকি? কিন্তু বলবো না আমি কৃষ্ণের নিত্য দাস। তারপরে অনর্থ অসৎ তৃষ্ণা, তৃষ্ণা আর মেটে না। ভৌতিক লাভেচ্ছা, লাভ আরো দাও আরো দাও। দেখবেন একটা কবিতা লেখা পড়েছিলাম একাডেমিকে, এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। যার যত আছে এই ভৌতিক সম্পদ সে আরো চায়, কখনো বলে না আমার চাই না। বলে যে বলবে জানবেন সত্যি করে কৃষ্ণ ভাবনায় ভাবিত আছে। অসৎ তৃষ্ণা, অপরাধ, নিজের উদ্দেশ্যকে স্থাপন করার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি। অপরাধ মানে আরাধনা থেকে
বার করে দেয়া হয়। কার আরাধনা? রাধাত অর্থাৎ আরাধনাত অপগতঃ ইতি অপরাধ। রাধারানীর আরাধনা থেকে আমাদের যে কার্য আমাদের বার করে দেয় সেই কার্যের নাম অপরাধ। যে কার্যের দ্বারা ভগবানের দুঃখ হয়। দেখুন আজকের দিনে আমরা সব সংজ্ঞাগুলো জানি, কিন্তু থিওরিটিক্যালি লিখিত হবে সব জানি, কিন্তু বলি কি অমুক সোসাইটি বেকার, ওরা গরুর গাড়ি, আমরা এরোপ্লেন, আমাদের কাছে আসো। একই সম্প্রদায় ডিফারেন্ট ইউনিট, মানে বিভিন্ন সংস্থা, মানে অন্যান্য বিভিন্ন সংস্থা বলছে ওটা হচ্ছে এরোপ্লেন, আমরা এরোপ্লেন, আর ওগুলো হচ্ছে গরুর গাড়ি, ওখানে যেও না, এরোপ্লেনে চড়ো একদম গোলক বৃন্দাবনে চলে যাও। আর গৌরী মঠ গরুর গাড়ি, দিদি করে যাবে। আরে না, বাহ্য দৃষ্টিতে আড়ম্বর দেখিয়ে পরমার্থ হয় না। তাহলে গৌর কৃষ্ণ দাদবাজি মহারাজ তার কোনো পরমার্থই ছিল না বলতে হবে। যদি তাই বিচার করি তার পরমার্থই ছিল না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে 1904 সাল প্রথম গেছি নিউ ইয়র্ক শহরে। আমি ঘুরতাম বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্কে কখনো যাইনি, কারণ নিমন্ত্রণ পাইনি, যায় না। তো প্রথম গেছি নিউ ইয়র্ক শহরে, সেখান থেকে এক ভক্ত এসছেন, তার নাম নিমাই পণ্ডিত দাস। দেখেন এক বাক্স, সেদিন ছিল রোববার ছিল, এক বাক্স প্রসাদ নিয়ে এসছে, বলছে প্রসাদ গ্রহণ করলাম। বাকি সব ভোগাস, মানে ভোগাস অর্থ বলছেন তো, মানে হচ্ছে তারা হচ্ছে কর্তব্য জ্ঞানহীন, অকর্মণ্য, তারা কিছুই করে না। যে মুহূর্তে বললেন সে নিমাই পণ্ডিত, বললাম দিস ইজ নট প্রসাদম, দিস ইজ পয়জন, টেক ইট। শুনে দিয়েছেন, দিয়ে বললাম যে যার বাড়িতে গিয়েছিলাম তাকে বললাম you have one choice, either Nimai Pandit will stay here, if you appreciate Nimai Pandit I have to leave right now। মানে হচ্ছে তুমি যদি সত্যি করে নিমাই পণ্ডিতকে এখানে রাখতে চাও, এটা অনর্থের মধ্যেই পড়ে, গুরু সেবার মধ্যে কখনো পড়ে না। এই জন্য দেখবেন চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের 3য় শ্লোকে লিখলেন ত্রিনাদপিশুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই শব্দের আমি অনেক বড় ব্যাখ্যা হবে, আমি যাচ্ছি না, দুটো শব্দ নিয়ে বলছি। অমানী মানে কি? যে সত্যি করে বৈষ্ণব হবে, নিজে মান শূন্য হয়ে যাবে। আমি অমুক, আমি তমুক, আমি অমুক, কিচ্ছু বলার দরকার নেই। সুগন্ধি ফুলকে হাত দিয়ে ঢেকে তার গন্ধ চাপা দেওয়া যায় না। তাই আমাদেরকে বুঝতে হবে অমানী শব্দটার প্রকৃত পরিভাষা কি। পরিভাষা হচ্ছে, আমি যেটা ইংলিশে বলি সেটা বলছি, কমপ্লিটলি মানে পুরোপুরি ভাবে ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন,
মানে পুরোপুরি মাত্রার এই ভৌতিক লাভ, পূজা, যশ, প্রতিষ্ঠা শূন্য হওয়ার নামই হচ্ছে অমানি। মান শূন্য। অমানী না মান শূন্য মানে মানদীন। আমারই মানে মান শূন্য হয়ে যাও। মানদীন সকলকে মান প্রদান করা, এটাই বৈষ্ণব ধর্ম। এটা নয় যে বাকি সব ভোগাস। এটা যে মুহূর্তে কেউ বলবে আপনারও উচিত তার সঙ্গ ত্যাগ করা আর তাকে পরিবর্তন করা, হয় তার সঙ্গ ত্যাগ করুন, যদি তার সঙ্গে তর্কে না পারেন তাহলে চলে যান। বোঝান, বুঝিয়ে বলুন, যদি পরিবর্তিত হয়। যে সম্পূর্ণ বায়াস হয়ে গেছে, বায়াস অর্থ বোঝেন তো, ওটা ছাড়া কিচ্ছু বোঝে না। আমার গুরু ছাড়া কিচ্ছু বুঝি না। আরে গুরু শব্দটা কি? গুরু একটা কোনো ব্যক্তি নয়, গুরু একটা তত্ত্ব। গুরু কোনো ব্যক্তি নয়। আমাদের প্রচারের পন্থা এখন যে ধারায় চলছে, এখন আমরা গুরুকে একটা ব্যক্তি করে ফেলেছি, যার জন্যে গুরু তত্ত্ব নিয়ে সমগ্র আমাদের সম্প্রদায়ের মধ্যে এখন মতাদ্বৈত চলছে। আমার গুরু বড়, তোর গুরু ছোট, এই ধরনের হয়। এগুলো অপরাধ হয়, এগুলো অনর্থের মধ্যে পড়ে। কি হলো আমাদের? প্রথম অনর্থ হচ্ছে স্বরূপ ভ্রম, স্বরূপ জানি না। দ্বিতীয় অনর্থ কি? অসৎ তৃষ্ণা। তৃতীয় অনর্থ কি হলো? অপরাধ। আর চতুর্থ অনর্থ কি হলো? হৃদয় দৌর্বল্য। হৃদয় অনেক কিছু ওই জানি, এটা করতে নাই, ঝগড়া করতে নাই, ঝগড়া নিন্দা এটা করতে নাই, কিন্তু করে ফেলি। চা খাওয়াটা ভক্তি জগতে, চা খেলে কলি মহারাজ আমার মধ্যে থাকবে। যেখানে কলি আছে সেখানে দুশ্চিন্তা হবে। চাও খেয়ে নেই, তাহলে কি হয়? ছাড়তে পারছি না, জানি পারছি না, তাকে বলে হৃদয়ে দুর্বল। হৃদয়টা অনেক দুর্বল। একটা উদাহরণ দিলাম। মূলত চার অনর্থ, আর প্রত্যেক অনর্থ বা চারটে করে ভাগ আছে।